অবুঝ শিশুদের বুকে যারা গুলি চালিয়েছে ওদেরকে ডিভিশন দিয়ে আদর করে পালা যাবে না। ওদের পায়ে ডান্ডা বেরিয়ে লাগিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, মাথায় হেলমেট পরিয়ে, বুকে জ্যাকেট পরে তারপরে চোখের মতো আদালত হবে। আমাদেরকে তো কেউ পচা ডিম মারে নাই, এদেরকে কি করেছে? আমাদেরকে আদালতের চত্বরে কেউ দেখলে সালাম করেছে, ছবি তুলেছে। আর এখন যারা আমাদেরকে জেলে দিয়েছিল তাদের কি করে দেখেন না? সুযোগ পাইলি পিটাই কেমনে? এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন অনুরিয়া ফিরআউন, সূরা কসাসে 6 নম্বর আয়াত বলতেছি, অনুরিয়া ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। তারা যেটা ভয় পাচ্ছিল, দরবেশ বাবা পালাবার জন্য দাড়ি কামাইলো, সারা জীবন যে লোকটা দাড়ি রাখলো, দাড়ি রাখে দেশের সব লুটপাট করলো, ধোঁকা দিল, সেই লোকটা দাড়ি বানিয়ে সনাতনী হয়েও রক্ষা করতে পারলো না, ঠিক কিনা? বাঁচতে পারে নাই। যার সাথে পালাচ্ছিল সেই ধরাই দিয়েছে, দেখেন নাই? আল্লাহ তাআলা বলছেন এইভাবে আমি চাচ্ছি ওদেরকে দেখাই দিতে। কে দেখাই দিবে? যুগে যুগে হকের বিরুদ্ধে যারা লেগেছে। নমরুদ ইব্রাহিমের বিরুদ্ধে লেগেছিল, একটা ল্যাংরা মশা পাঠাইছে। কোথায় কি বেড়াইছিল? ল্যাংরা মশা ঢুকছে ওর নাকে দিয়ে, মাথায় গিয়ে কেবল জ্বালায়। প্রথমে জুতা দিয়ে পিটান লাগলো, খড়ম দিয়ে। এরপরে আস্তে আস্তে দেখে যত জোরে পিটায় কাজ হচ্ছে না, শেষ পর্যন্ত একটা লোক নিয়োগ করলো পিটাবার জন্য। পিটাইতে পিটাইতে মারা গেল। আমার ভাইয়েরা, আপনারা জানেন আবু লাহাব, ওই যে আল্লাহর নবী সাফা পাহাড়ে ঘোষণা দিলেন, আবু লাহাব 2 হাত উঁচু করে আল্লাহর নবীর বিরুদ্ধে লেগে গেল, মারতে গেল। আবু লাহাবের পরিণতি কি হয়েছিল জানেন আপনারা? আবু লাহাব কোনো যুদ্ধে মরে নাই। ভালো করে শুনুন, মজার গল্প, এগুলো জানবেন। আল্লাহর নবীর সঙ্গে 2 হাত উঁচু করে বেয়াদবি করেছিল যে আবু লাহাবকে আল্লাহ যুদ্ধের ময়দানে মারেন নাই, তাহলে খেলা দেখবে কিসে? তার বড়াই ছিল, তার অনেক সন্তান ছিল, আর খুব সম্পদ ছিল, এই দিয়ে বড়াই করত। আল্লাহ বলছেন ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার বিরুদ্ধে সে এরকম লন্ডভন্ড করে দিল, মরক্ষুণ্ণ হয়ে গেছ, তোমার পক্ষে একটা লোক দাঁড়াইতে পারলো না। শুনে রেখো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাব ধ্বংস হোক, তার 2 হাত ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের সন্তান এবং সম্পদ কোনো কাজে আসে নাই। কেমনে মরলো সে? তাহলে করোনা রোগ হয় নাই? করোনার সময় দেখেন নাই, বাপের বেটা ছেলে ফেলে গেছে, ছেলেকে বাপে ফেলে পালিয়ে গেছে, হয় না এরকম? ওই আবু লাহাব, এই লোকটার প্লেগ হয়েছিল। প্লেগ করোনার চেয়েও মারাত্মক। প্লেগ রোগ হলো ভিতর থেকে ফোড়ার মতো হয়ে মাংসটা পচে গলে খুলে খুলে পড়ে যায়। এটা মারাত্মক ছোঁয়াচে রোগ, বাতাসের সঙ্গে রোগ ছড়ায়। এইটা যেই এলাকায় দেখা দেয় সেই এলাকায় মানুষ সব পালাইয়া যায়। আবু লাহাব আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের ভিতরে প্লেগ রোগ দিলেন। প্লেগ, তার সন্তান এবং স্ত্রী সব পালাইয়া চলে গেল। ঘরের ভিতরে ঢুকে ঢুকে মরতে লাগলো। ক্ষুধার্ত, খাবার দেওয়ার লোক নাই, কাছে কেউ আসে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সন্তানরাও পালিয়ে গেল, কোনো কাজে আসলো না, সম্পদ কোনো কাজে আসলো না, খাইয়া মরতে হইল। দুঃখে দুঃখে কষ্ট পেয়ে কয়েকদিন পর্যন্ত ভুগতে ভুগতে মরলো। একদিনে মরে নাই। এরপরে পচা দুর্গন্ধ ছড়িয়ে গেল, মক্কার আকাশ বাতাস ভারী হয়ে গেল, গন্ধের রোগ ছড়িয়ে গেল, আল্লাহর গজব পড়লো। এখন মক্কার লোকেরা বলে তার সন্তানদেরকে, ওই তোর বাবারে কবর দেন, হইলে মক্কা দূষিত হয়ে যাচ্ছে। লাস্টে কি করবে? মানুষের অপবাদ থেকে বাঁচার জন্য দূরে একটা গর্ত বানাইছে। এরপরে লম্বা লম্বা বাঁশ নিয়ে খোঁচাইয়া তারপরে সেই গর্তে ফেলাইছে। এরপরে দূরের থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে তারপরে কবর দিয়েছে।
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বললেন আবু লাহাব ধ্বংস হোক, তার দুই হাত ধ্বংস হবে, তার সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না। কাজে এসেছে পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কা দিলে পাহাড় ভাঙে না, মাথা ভাঙে। আল্লাহর দ্বীনের সঙ্গে যুগে যুগে যারা ধাক্কা লেগেছে, খেয়েছে, যারা সংঘর্ষে লিপ্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কয়েকদিন সুযোগ দেন, তারপরে এমন ধরা ধরেন এরপরে পালাবার মতো জায়গা খুঁজে পায় না, ঠিক কিনা? কেউ কলা পাতা দিয়ে জঙ্গলে শুয়ে থাকে, কেউ দাড়ি কামাইয়া গিয়া তলারে উঠে, তারপর রক্ষা হয় না, কেউ আবার গিয়ে মাটির নিচে গর্ত করে থাকে। ওই যে কি যেন সুমন নাকি, আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিনরা, তোমরা চিন্তা করো না, তোমরা ভয় করো না, তোমরাই থাকবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, শর্ত তোমাদের কি হতে হবে? কি হতে হবে? মুমিন হতে হবে, তাওহীদের ঈমান থাকতে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে। গোলাম কার? আমরা কার গোলাম? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এক কথায় সব শেষ। ওয়া ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই গোলাম করি। আমরা কার গোলাম? না খাজা বাবার গোলাম, না গাজা বাবার গোলাম, না ল্যাংটা বাবার গোলাম, না পীর বাবার গোলাম। ইয়াকা নাবুদু ও রব্বুল আলামিন, আমরা কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলাম করি। তোমারই গোলাম, তোমার সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে তুমি আমাদের মালিক, আমরা তোমার গোলাম। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাবো কার কাছে? আমি তোমাদের পরিষ্কার বলতে চাই, আল্লাহ একটু সুযোগ দেয় কাফেরদেরকে, দুশমনদেরকে সুযোগ দেয়, কিন্তু আল্লাহ যখন ধরেন তখন পালাবার জায়গা থাকে? দেখেন না, হ্যাঁ, জেল জুলুম আসবে। এই মুমিনদের পরীক্ষা করবেন না? স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনে পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়। তুমি যদি জান্নাত পেতে চাও, আল্লাহর জান্নাত, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, আল্লাহর জান্নাত বড় মূল্যবান, আল্লাহর জান্নাত বড় দামি। তুমি সেই জান্নাত পাবে, তোমাকে পোড়া খেতে হবে না, জেলে যেতে হবে না। ইমাম আবু হানিফা জেল খেটেছেন, ইমাম ইবনে তাইমিয়া জেল খেটেছেন, ইমাম নবী ইউসুফ জেল খেটেছেন, আমাদের নবী 3 বছর জেল খেটেছেন, ভারতবর্ষের সমস্ত উলামায়ে কেরাম জেল খেটেছেন। আর জেল খাটলে কি মানুষের শক্তি কমে না বাড়ে? দেখেন নাই সাইদি সাহেব মারা যাওয়ার পরে তার জানাজা ঢাকায় হতে দেয় নাই, কেন জানেন? ওরা বুঝতে পেরেছে মরা সাইদি জীবিত সাইদির চেয়ে লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে ঢাকায় আবির্ভূত হলে তার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে। সেই লোকের শক্তি তার তোরে, তার বানে, তার তুবানে হাসিনার মসনাদ উড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেই ভয়তে সাইদির জানাজা বন্ধ করতে দেয় না। মরা সাইদি জীবিত সাইদির চেয়ে শক্তিশালী বেশি না কম? জেল থেকে যারা বের হয়েছে তাদের শক্তি কি কম না বেশি? আমার প্রশ্ন হচ্ছে, আমাদের বিভিন্ন ভেদাভেদ থাকতে পারে, আমি তোমাদের বলি দলাদলি থাকতে পারে, কিন্তু জেনে রাখো আল্লাহর দুশমনদের বিরুদ্ধে তোমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? তোমাদেরকে একটা ইতিহাসের বাণী শোনাই। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আলীর যুদ্ধ হচ্ছে, আলীর যুদ্ধ হচ্ছে, দুই দিকে হাজার হাজার সাহাবী শহীদ হয়ে যাচ্ছে। সেই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমিরে মুআবিয়ার কাছে পত্র লেখলো, আমিরে মুআবিয়া, আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে। তুমি যদি চাও তাহলে রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য, তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহর নবীর সাহাবী আমিরে মুআবিয়া বুঝতে পারলেন যে এই অজুহাত দিয়ে আমাদেরকে ধ্বংস করার পায়তারা করছে। আল্লাহর নবীর সাহাবী আমিরে মুআবিয়া সেদিন কি উত্তর দিয়েছিল সে তোমাদের জন্য আদর্শ। তিনি লিখেছেন, ইয়া কাউবার রোম,
ওহে রোমের কুত্তা, আমার আমিরের সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে, এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াস, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যেই লোকটা জীবন দিবে সেই লোকটা অন্য কেউ নয়, সেই লোকটা হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমাদেরকে মনে রাখতে হবে, আবার যদি কোনো আলেমের উপর আক্রমণ আসে, আমি বলি যদি যেদিন সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল সেই দিন যদি দল মত নির্বিশেষে সমস্ত আলেম এবং তৌহিদি জনতা স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে তার পক্ষে দাঁড়াতো, কোনো তাগুতের ক্ষমতা ছিল না সাইদিকে গ্রেফতার করা। কিন্তু তারা সাইদিকে গ্রেফতার করে যখন সাহস পাইল, তখন তারা পর্যায়ক্রমে আরো মামুনুলকে গ্রেফতার করলো, হেফাজতের নেতাকে গ্রেফতার করলো, জসিমউদ্দিন রহমানকে গ্রেফতার করলো। এই সাহসগুলো তাদের বেড়ে গিয়েছিল, ঠিক কিনা? আবার যদি কোনো সময় কোন আলেমের বিরুদ্ধে কোন পদক্ষেপ আসে, আমি জিজ্ঞেস করতে চাই, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কে কে ময়দানে অবতীর্ণ হতে পারবে? আমি আমার বক্তব্যের সমাপনের দিকে এসেছি। এতক্ষণ যে আলোচনা করেছি তার মূল বক্তব্য ছিল তাওহীদ। মূল বক্তব্য ছিল কি? এটাই ছিল সাহাবীদের কাজ, এটাই তোমাদের দায়িত্ব, তোমাদের এখন কর্মসূচি দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন, খুব খেয়াল করুন, আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত দিলেন, মক্কার কিছু লোক তার অনুসরণ করলো, ইসলাম কবুল করলো। আবু বকর, ওমর, ওসমান, হামজার মতো লোক তার সঙ্গে আছে। ইচ্ছে করলে রাতের অন্ধকারে সেই 360 মূর্তির কিছু মূর্তি ভাঙতে পারতেন কিনা? ভেঙেছিলেন? ভাঙেন নাই কেন? এই মূর্তি ভেঙে লাভ নেই, আজকে মূর্তি ভাঙো, কালকে বানাবে। সেজন্য তিনি কর্মসূচি নিলেন, তাওহীদের দাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরের ভিতরে এমন তাওহীদ বসাতে হবে, মূর্তির প্রতি ঘৃণা ছড়াতে হবে, যাতে করে আমার মূর্তি ভাঙার প্রয়োজন হবে না, ওরা নিজেরা মূর্তির গলায় রশি লাগিয়ে ভেঙে চুরমার করে দেবে, ঠিক কিনা? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, সাহাবায়ে কেরামদের অন্তরে ঈমানের বীজ রোপণ করা হলো। বীজ রোপণ করা কিসের বীজ? এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় প্রত্যেকের ভিতরে তাওহীদের বীজ রোপণ করে দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহর মানে ক্লিয়ার করে দেওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহর মানে এই নয় কোন বাতিলের সামনে মাথা নত করবে। লা ইলাহার মানে হচ্ছে এই মাথা নত হবে একমাত্র কার সামনে? মর্দে মুমিন বাতিল সে হরগিজ খৌফ কা सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका। আল্লাহর একটা নিয়ম আছে, আল্লাহ সাহায্য করেন কখন জানেন? যখন বান্দার ক্ষমতা শেষ পর্যায়ে চলে আসে, আর থাকে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা 7টা তলার উপরে নিয়ে তালা বন্ধ করে বলল, আসো। ইউসুফ বসে বসে তাসবিহ পড়ছিলেন? কি করছিলেন? কেন দৌড় দিলেন? সামনে তো দরজা বন্ধ। ইউসুফ শিক্ষা দিলেন, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য শর্ত হচ্ছে তোমার নিজের ক্ষমতা শেষ করতে হবে। তোমার ক্ষমতা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করলেন, সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী, আর কোনো ক্ষমতা নেই। আল্লাহ বললেন, মুসা তোমার ক্ষমতা শেষ করেছো, এইবারে তোমার হাতের লাঠি মারো। সঙ্গে সঙ্গে পানি দুভাগ হয়ে গেল, পানি দাঁড়িয়ে রইল, মুসা পার হয়ে চলে গেলেন। সাহায্য করেছেন কে? মিসলে কালিম হো আগার মারে কাজ মা কুই আজ ভি আতি হ্যায় কোহে তুর সে বঙ্গেলা তাকাফ। অমুসলিম জাতি সত্যিকার মুসার মতো তাওহীদ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহকে সঙ্গে নিয়ে যদি মাঠে নামতে পারো, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, আল্লাহ ছাড়া কারো আনুগত্য করব না, ব্যক্তি জীবনে না, পারিবারিক জীবনে না, সামাজিক জীবনে না, রাষ্ট্রীয় জীবনে না, ব্যাংকে না, আদালতে না, সব জায়গায় হুকুম মানব কার?
এই তাওহীদ নিয়ে যদি নামতে পারো, এই কোরআনের আলো যদি সব জায়গায় জ্বালাতে পারো, এই কোরআনকে তাবিজ লেখার মধ্যে না নিয়ে যাও, এই কোরআনকে চিনির প্লেটে ধুয়ে ধুয়ে খাওয়ার মধ্যে না নিয়ে, কোরআন যদি রাজনীতি, কোরআনকে যদি শাসন সংবিধান বানাতে পারো, সাহায্য করার মালিক কে? ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, পুরা দুনিয়া দেখতে পাচ্ছে ইব্রাহিম আগুনে যাচ্ছে, আল্লাহ সাহায্য করছেন না কেন? আল্লাহ দেখতে চান শেষ পর্যন্ত টিকে থাকে কিনা। যখন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হয়ে গেল, আল্লাহ বলে, ইব্রাহিম তোমার ক্ষমতা যে পর্যন্ত ছিল সে পর্যন্ত তুমি তাওহীদের উপর অটল ছিলে, এখন তোমাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, তোমার কোনো ক্ষমতা নাই, আমার ক্ষমতা শুরু হচ্ছে, আমার সাহায্য শুরু হচ্ছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা করা মালিক কে? आज भी जो करे इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। ও মুসলিম উম্মাহ, তোমাদেরকে বলতে চাই যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? ভারতের লক্ষ লক্ষ অস্ত্র আছে, সৈনিক আছে, পারমাণবিক বোমা আছে। আমি জিজ্ঞেস করতে চাই, যদি তাওহীদের ঈমান থাকে, আল্লাহ তাআলা সবগুলো ধ্বংস করার ক্ষমতা রাখেন কিনা? সেই সাহস নিয়ে ময়দানে অবতীর্ণ হও, নিজেকে তৈরি করো, প্রস্তুতি নাও, গাজওয়াতুল হিন্দের জন্য, যুদ্ধের জন্য প্রস্তুত হও। আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মতের দুইটা দল জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। একটা হচ্ছে তাকজুল হিন্দা, ইসাবাতুন তাকজুল হিন্দ ওয়া ইসাবাতুন তাকুনু মাইসুল মারিয়াম। একটা হচ্ছে যারা হিন্দুস্তানে আল্লাহর পক্ষে যুদ্ধ করবে, আর এক দল যারা ঈসা ইবনে মারিয়ামের সঙ্গে যুদ্ধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝা এবং আমার তার করার তৌফিক দান করুন, আমিন। তাওহীদের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন। সকল শিরক বিদআত থেকে বর্জন করার তৌফিক দান করুন, আমিন। কি প্রশ্ন উত্তর আমি করি না, প্রশ্ন আমি প্রশ্ন উত্তর পাবলিক ময়দানে করি না, এটা একটা ঝামেলা আছে। এমনি আমাদের বিতর্কে শেষ নেই। আপনারা প্রশ্ন করবেন কি ফিকহি মাসলা নিয়ে, গন্ডগোল লাগাবার জন্য। আমরা চাচ্ছি তাওহীদের ভিত্তিতে ওলামাকে ঐক্যবদ্ধ করতে। আর কিছু লোক আছে বিভিন্ন খোঁচাইয়া খোঁচাই কেমন গন্ডগোল লাগাবে। শুকরকে যদি গোসল করাই আতর গোলাপ লাগাইয়া ফুল বাগানে ছাড়ে, সে কি ফুলের ঘেরান নেবে না পায়খানা তারস করবে? আমি এই উদাহরণ দিতে বাধ্য হলাম। কিছু লোক দেখবেন আমার বিরুদ্ধে সমালোচনা করে, জসিমুদ্দিন রহমান আগের মতো নাই, দুর্বল হয়ে গেছে। এই বেটা তোদের মতো বোকা লোকদেরকে নিয়ে জসিমুদ্দিন রহমান চলতে চায় না। আমাদের একটা পরিকল্পনা আছে। তোমাদের এই খুচরা খুচরা কাজের কারণে সব বেচতে যায়, বিভিন্ন খুচরা দল তৈরি হচ্ছে। আপনারা এগুলো থেকে সাবধান থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, তাওহীদের দাওয়াত দিবেন, রিসালাতের দাওয়াত দিবেন, ঐক্যবদ্ধ থাকার দিকে মানুষকে আহ্বান করবেন। এই জন্য আমি বলবো, কোনো প্রশ্ন নাই, মুমিনদের কোনো প্রশ্ন থাকে দুষ্ট শয়তানদের। আহলে কোরআন নামে একটা সংগঠন তৈরি হয়েছে। আমি পরিষ্কার বলি, কোরআন যারা মানবে তারা অবশ্যই হাদিসকে মানতে হবে। নামাজ ফরজ করেছেন কে? কেমনে পড়ব শিখিয়েছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে। সুতরাং রাসূলের আনুগত্য করতে হবে। আনুগত্য করব কার? হুকুম মানব কার? আল্লাহর হুকুম মানব কার দেখানো তরিকায়? আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা নিজে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ। সুতরাং যারা কোরআন মানে তাকে হাদিসও মানতে হবে। হাদিস যারা মানে না, তাদের কথা যত সুন্দর হোক না কেন, তারা দাজ্জাল হতে পারে, ফিতনাবাজ হতে পারে, দালাল হতে পারে, মুসলিম উম্মাহর কোনো অংশীদার হতে পারে না। কোরআন পরিষ্কার বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি পরিষ্কার জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, অনুসরণ করো। কার ইত্তেবা করতে বলা হয়েছে? রাসূলের ইত্তেবা করতে বলা হয়েছে। সুতরাং বোঝা গেল রাসূলের ইত্তেবা করা, অনুসরণ করা ঈমানি দায়িত্ব, আল্লাহর নির্দেশ। যারা হাদিস মানবে না, আল্লাহ নবীর সেই ইত্তেবা পাবে হাদিসে। হাদিস যারা মানবে না, তারা কোরআনকে অস্বীকার করার কারণে তারা ইসলামের অন্তর্ভুক্ত হতে পারে না।
আরো অনেক ফিতনা আছে, আমি আজকে আর সেদিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমাকে দান করুন, আমিন।